নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সুজয় শাস্ত্রী, বনগাঁ, ওয়েস্ট বেঙ্গল থেকে এখন আপনাদের সেবায় হাজির। সকল জ্যোতিষপ্রেমী বন্ধুদেরকেই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে চলে এলাম আজকের জ্যোতিষ আলোচনা। আপনারা জানেন, প্রতি বছর অম্বুবাচী শুরু হয়। এবছর 2024 জুন মাস 22শে জুন সকাল 8:43 শুরু হচ্ছে অম্বুবাচী এবং শেষ হচ্ছে 25শে জুন 9:07। এই 3 দিন চলবে অম্বুবাচী। এই দিনটি বিশেষ করে বিধবা নারী, সধবা নারী এবং সকল নারী জাতির কাছে এই 3টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই দিনটি ভূমি দেবতার দিন, অর্থাৎ অম্বু কথাটার অর্থ ভূমি দেবতা, এবং এই ভূমি দেবতা হলো আমরা যে মাটিতে বাস করি, যে মাটিতে আমরা চলাফেরা করি, যে মাটিতে আমরা শাক সবজি ফলাই, যে মাটিতে আমরা ঘর বাড়ি তৈরি করি, সেই মাটির দেবতা ভূমি দেবতা। তাই এই দিনটি আমাদের বিশেষভাবে বিশেষ সতর্কতা অবলম্বন করে আমাদেরকে রীতিনীতি মেনে চলতে হবে। বিশেষ করে সধবা নারী, বিধবা নারী এবং সকল নারীদেরকে এই 3 দিন রীতিনীতি মেনে চলতে হবে। তবে এই রীতিনীতি মেনে চললেই আপনার জীবনের বাধা বিঘ্ন কাটবে। কারণ এই সময় ভূমি দেবতা ঋতুকালীন অবস্থায় থাকেন, যার ফলে এই সময় কি করবেন আর কি করবেন না তার বিস্তারিত আলোচনা। বিশেষ করে এই সময় মাটি খনন করা যাবে না, মাটিতে কোদাল চালানো যাবে না, এবং মাটিতে আঙুল দিয়েও খোঁড়া যাবে না। কারণ এই সময় যদি মাটির ওপর খনন কার্য চালান, মাটির কৃষির কাজ চালান, তাহলে ভূমি দেবতা প্রচন্ড পরিমাণে কষ্ট পান। তাই এই 3টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে, অত্যন্ত সতর্কতাভাবে নিজেকে সতর্ক রাখুন। কোনো মতেই মাটি খনন করবেন না, তাহলে ভূমি দেবতা অসন্তুষ্ট হবে। ভূমি দেবতা মানে ভগবতী ধারিত্রী দেবী কষ্ট পাবেন। তাই এই 3 দিন মাটি করা যাবে না। তাহলে এবার সধবা, বিধবা এবং নারীরা কি করবেন? এই সময় আপনারা 3 দিন উপোস করে থাকুন। তবে উপোস তো নির্জলা উপোস তো করা যায় না। আপনারা অবশ্যই ফল মূল জল পান করুন, তাতে আপনার ভূমি দেবতা ধরিত্রী দেবী সন্তুষ্ট হবে। তবে লুচি, রুটি, ডাল এগুলো থেকেও বিরত থাকতে পারলে খুব ভালো হয়। যারা এই 3 দিন পালন করতে পারবেন না, তবে বিশেষ করে প্রথম দিনটি আপনারা ঠিক একাদশী তিথি যেভাবে পালন করেন ঠিক সেইভাবে পালন করুন, তাহলেও চলবে। আর বাকি 2টি দিন আপনারা যেভাবে পালন করবেন সেইভাবে পালন করুন, এতে কোনো অসুবিধা নেই। তবে একটা কথা মনে রাখবেন, নারীরা এই সময়, বিশেষ করে সধবা বিধবা নারীরা এই সময় কোনো মতেই মাথায় শ্যাম্পু দেবেন না, সাবান লাগাবেন না, এবং এই সময় শ্যাম্পু সাবান থেকে বিরত থাকুন। কারণ এই সময়